তিনবার জিতে গেলেন, এত মেজরিটি, লোক তো বাবা করবে। লালু প্রসাদকে ডেকে কোথাও কেমব্রিজে ভাষণ দিত, ওনাকে তাও দিতে দেয়। কি ভাষণ দিতে গিয়ে কি বলবেন, তার ভাষণের যা ছিরি, লোক বলে বাবা ডেকো না। আর মাইক তো ছাড়তেই চায় না, লোকজন চলে যাবে কিন্তু উনি যাবেন না। সেই জন্য কেউ নেই ওনার সঙ্গে সারা দুনিয়া। আর নরেন্দ্র মোদী খালি বিশ্ব বরেণ্য নেতা নয়, বিশ্বের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি অরূপ বিশ্বাস বলছিল আজকে। কোথায় বিশ্ব, কোথায় সূর্য জানার কি আমি জানি না। আর নরেন্দ্র মোদী কখন ডাক পড়ে, যখন বিশ্ব সংকটে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ কে করবে? নরেন্দ্র মোদী। আগে প্রায় বিদেশ যেতেন, কাউকে পটিয়ে পাঠিয়ে একটা পুরস্কারও নিয়ে আসতেন। এখন না যেতে পারছেন, না কেন পুরস্কার দিচ্ছে। আরে বাবা, তিনবার জিতে গেলেন, এত মেজরিটি, লোক তো বাবা করবে। লালু প্রসাদকে ডেকে কোথাও কেমব্রিজে ভাষণ দিত, ওনাকে তাও দিতে দেয়। কি ভাষণ দিতে গিয়ে কি বলবেন, তার ভাষণের যা ছিরি, লোক বলে বাবা ডেকো না। আর মাইক তো ছাড়তেই চায় না, লোকজন চলে যাবে কিন্তু উনি যাবেন না। সেই জন্য কেউ নেই ওনার সঙ্গে সারা দুনিয়া। আর নরেন্দ্র মোদী খালি বিশ্ব বরেণ্য নেতা নয়, বিশ্বের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি অরূপ বিশ্বাস বলছিল আজকে। কোথায় বিশ্ব, কোথায় সূর্য জানার কি আমি জানি না। আর নরেন্দ্র মোদী কখন ডাক পড়ে, যখন বিশ্ব সংকটে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ কে করবে? নরেন্দ্র মোদী। ওখানে গাজাতে বম্বিং হচ্ছে, ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ কে বন্ধ করবে? নরেন্দ্র মোদী। ডাকো মোদীকে। বাকি জায়গায় 3-4 জায়গায় যুদ্ধ হচ্ছে, বন্ধ করার কেউ নেই। কেউ সবাই একটা একটা দলে ঢুকে দিয়ে ব্যবসা করছে, অস্ত্র বিক্রি করছে। একমাত্র মোদী যে ব্যক্তি, সে পুতিনকেও বলতে পারেন, জেলেনস্কিও বলতে পারেন, ইসরায়েলের প্রাইম মিনিস্টারকে চোখে চোখ করে বলতে পারেন, এটা যুদ্ধ করার সময় নয়। বিশ্বে খাদ্য সংকট, অর্থনীতি ভেঙে পড়ছে, বৃষ্টি নেই, ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে। আসুন সবাই মিলে এক হয়ে বিশ্বকে বাঁচাই, বিশ্বের অর্থনীতিকে বাঁচাই, ব্যবসাকে বাঁচাই। যুদ্ধ করবেন না। আমরা কষ্টে নাই, ভারতের অর্থনীতি সবচেয়ে চাঙ্গা। $5 ট্রিলিয়ন দিকে আমরা এগোচ্ছি, 4 হয়ে গেছে। 11 নম্বর থেকে 3 নম্বরতে এসে গেছে, এই 5 নম্বরে এসে গেছে, অর্থনীতি 3-এ যাবে। সারা ইউরোপ জুড়ে হাহাকার চলছে, অগ্নি সংযোগ, মার কাট, দাঙ্গা, জিনিসপত্রের দাম বাড়ছে, বেতন কমে যাচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে। আমেরিকা তো সেই অবস্থা। ভারত সবচেয়ে শান্তিতে আছে, সাধারণ মানুষ শান্তিতে আছেন, বাড়িতে চাল ডাল পাচ্ছেন, খাচ্ছেন, খাওয়ার অভাব নেই, গ্যাস পাচ্ছেন, রান্না করার অভাব নেই, মাথার উপরে ছাদ পেয়ে গেছেন, থাকার জায়গার অভাব নেই। সমস্যাটা কাদের? সাধারণ মানুষের সমস্যা নয়, নেতাদের সমস্যা। দোকান বন্ধ হয়ে যাচ্ছে, মোদী থাকলে যা মালগাড়ি খিঁচে বাড়িতে দেখছেন, সিবিআইডি নিয়ে যাচ্ছে, মহা সমস্যা। বাড়ি করলেও থাকতে পারছে না, গিয়ে জেলে থাকতে হচ্ছে। গাড়ি কিনেছে, চড়তে পারছে না, জেলে চলে যাচ্ছে, পুলিশের গাড়িতে চড়তে হচ্ছে। বাড়িতে বউ বাচ্চার সঙ্গে থাকতে পারছে না, ছেলে পুলেকে চাকরি দিল পয়সা দিয়ে, চাকরি চলে গেল। যায় কোথায়? এই যে লুটের রাজত্ব, এই দুর্নীতির রাজত্ব, এর বিরুদ্ধে আমাদের লড়াই। আর গণতন্ত্র বাঁচলে এগুলো বাঁচবে। সাধারণ মানুষের অধিকার হচ্ছে গণতান্ত্রিক অধিকার, তাদের সুরক্ষিত করতে হবে। এই গণতন্ত্র, এই স্বাধীনতার জন্য এই ভারতবর্ষের হাজার হাজার যুবক যুবতী প্রাণ দিয়েছেন স্বাধীনতা আন্দোলনে। বারবার আন্দোলন হয়েছে, ইমার্জেন্সির সময় গণতন্ত্র রক্ষার জন্য বহু লোক মারা গেছেন, হাজার হাজার লোক জেলে থেকে সংসার ছেড়ে। এই জন্য সেই গণতন্ত্রকে বাঁচাতে হবে। আর মমতা ব্যানার্জির মতো করে কিছু স্বেচ্ছাচারী স্বৈরাচারী শাসক ভারতবর্ষের গণতন্ত্রকে কলুষিত করছে, পশ্চিমবাংলার গণতন্ত্রকে গলা টিপে শেষ করছে। তাই এদেরকে বিচ্ছিন্ন করতে হবে। ভারতীয় জনতা পার্টি লড়াই শুরু করেছে। 4%, 6% ভোট ছিল। আপনাদের মতো আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কার্যকর্তা পরিশ্রম করেছে। 250-র বেশি কর্মীকে আমাদের রাজনৈতিক বলিদান দিতে হয়েছে, হত্যা করা হয়েছে গণতান্ত্রিক লড়াই করার জন্য। বহু লোকের ঘর বাড়ি ভাঙা হয়েছে, দোকান লুট করা হয়েছে, ঘর ছাড়া হয়েছে। এখনো বহু লোক বাংলা ছেড়ে চলে গেছে অন্য রাজ্যে চাকরি করতে, বিজেপি করে বলে। কিন্তু লড়াই থেমে না। ইলেকশন হয়তো জোর করে জিতে যাওয়া যায়, মানুষের মন জেতা যায় না। গণতন্ত্রের নাম করে গণতন্ত্রকে হত্যা করা, গণতন্ত্রকে কমজোর করা, এটা চলতে দেবে না বিজেপি। সারা দেশেতে লড়াই করছি আমরা। এই ধরনের স্বৈরাচারী এক একজন শাসককে আমরা ছুড়ে ফেলেছি। পশ্চিমবাংলার সময় আসছে, শেষ লড়াইটা পশ্চিমবাংলায় হবে। কারণ খালি গণতন্ত্র রক্ষা নয়,
পশ্চিমবঙ্গকে রক্ষা করা তত ভারতকে রক্ষা করা। কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে সীমাবর্তী প্রদেশ। রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঢুকে এখানে সরকারি প্রশাসন সরকারি সুবিধাকে লুট করে নিচ্ছে, মানুষের সুরক্ষা লুট করে নিচ্ছে, জনসংখ্যা তার বিবর্তন হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, গণতন্ত্রে তার প্রভাব পড়ছে। 5 বছর চলবে, আবার মোদী জিতে এসে 29 আবার সরকার, বিজেপির নেতৃত্ব সরকার। সেই জন্য মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে ভয় দেখিয়ে, মানুষ মোদীজির ইমেজ খারাপ করা, বিজেপিকে বদনাম করার চেষ্টা সাময়িকভাবে হয়। আমাদের দেশের মানুষ সিধা সরল সহজে বিশ্বাস করে নেয়। রাবণ সাধু সেজে গেছিল সীতা হরণ করতে, সীতা মাতা বুঝতে পারেননি, তার কথাই বিশ্বাস করে সেই লক্ষ্মণ রেখা পার হয়েছিলেন, তাই সীতা হরণ হয়ে গেছিল। তা আমাদের সাধারণ জনতা, ধার্মিক ধর্মপ্রাণ সিধা সরল জনতা এই ভেগধারী সাধুদেরকে চিনতে পারে না। ইলেকশনের আগে অনেক মিথ্যা কথা, অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে ওরা ভোটটা নিয়ে নেয়, তারপর মানুষের জন্য কিছু করে না, আর খালি আমাদেরকে গালাগালি দেয়। কিন্তু মানুষ কিছু লোক ভুল করে, সবাই ভুল করেনি, তাই এখনো ভোট পার্সেন্টেজ আমাদের বেশি, আমাদের সিট বেশি, সরকার চলছে, চলবে। এদেরকে আরো 5 বছর উপবাসী ছারপোকার মতো থাকতে হবে। আজকে একজন নেতা লাল টুপি পরে এসেছেন লখনৌ থেকে, শুনেছেন কিনা? 2 বার হেরেছেন উত্তরপ্রদেশে, 2বার সরকার গেছে, তিনি নাকি বিজেপিকে হারাবেন। হেরে যাচ্ছেন সেই 14 সাল থেকে। একবারে কোমরটা ঝুঁকে গেছিল, একটু সোজা হয়েছে, আর ফুটানি দেখুন। ये सरकार नहीं चलेगा, हम तो बधाई देते हैं, दीदी ने हरा दिया। अरे किसको हराया? 29টা সিট জিতে হারাচ্ছেন। যখন 32 থেকে 34 থেকে 22-এ এসেছিলেন, গত নির্বাচনে আমরা 18টা জিতেছিলাম, তখন তো বিড়ালের মতো মেও মেও করছিলেন। আজ 29 হয়েছে, আরে আগে তো 34-এ যান, পুরনো রেকর্ডে পৌঁছান, তারপর বড় বড় কথা বলবেন। সিপিএম এবং বামফ্রন্ট এক সময় 36টা সিট জিতেছিল, 42টার সময় পশ্চিমবাংলায়। তারা আজ কোথায়? 36 থেকে নামতে নামতে এর আগের ইলেকশনে বিধানসভা ও লোকসভায় তারাই বিরোধী দল ছিলেন, কিন্তু সেই কংগ্রেস 4 থেকে 2 হয়েছিল হাফ, সিপিএম 2 থেকে 0 হয়েছিল সাফ। আমরাই 19 সালে তাদেরকে হাফ আর সাফ করেছিলাম। এখন কুটিয়ে কুটিয়ে একটা জিতেছে, তার থেকে 2 থেকে আবার হাফ। একজন তো সাফা সাফ, বাতি দেওয়ার লোক নেই সিপিএম এর, তারা বড় লোক কথা বলছে, তার নাকি বিজেপিকে হারাবে। এক সময় 64টা পার্লামেন্টের সিট ছিল বামপন্থীদের,